মতে আর কি ক্রিকেট মানে সাকিব আল হাসান। খেলা দেখিয়া কোনোভাবে মনে হইছে না যে একটা জিম্বাবুয়ে আর বাংলাদেশের খেলা যেমন লাগে তারা অস্ট্রেলিয়ার লগে খেলা। সো শুধু ব্যাটসম্যানদের সমালোচনার পাশাপাশি আমার কাছে মনে হয় ফাস্ট বোলারদেরও একটু বেশি সমালোচনা করা উচিত। হতাশাজনক, কারণ আমরা আশা করেছিলাম যে আমরা জিতটা দিকে যেতে পারবো, কিন্তু কি করার। আপনার কাছে কতটা হতাশা লাগছে? সেম, অনেক হতাশাজনক, কারণ আমরা তো এক্সপেক্ট করতেছিলাম যে বাংলাদেশ জিতবে। হ্যাঁ, সাকিব আল হাসান। আপনি? জি, সাকিব আল হাসান। আপনার কি মনে হয় সাকিব থাকলে ম্যাচটা অন্যরকম হতে পারত? হ্যাঁ, অবশ্যই হতে পারত, ব্যাটিংটা হয়তো অন্যরকম ভালো হতে পারতো আর কি। সাকিব যে কোনো কিছুই করতে পারে। সাকিবের খেলা কি কতদিন ধরে ফলো করতেন? অনেক আগে থেকে, সেই ছোট্টবেলা থেকে সাকিবের খেলা, মানে অনেক ছোটবেলা থেকে আমি ক্রিকেট খেলা দেখি। তখন থেকে আমার মতে আর কি ক্রিকেট মানে সাকিব আল হাসান। এখন তো সাকিব আসলে ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই, ক্রিকেটের প্রতি ওই ভালোবাসাটা কি আছে? জি আছে, বাট আর কি সাকিব আল হাসান কখনোই কমবে না। যারা ক্রিকেটের ডাই হার্ড ফ্যান তাদের কখনোই ক্রিকেটের প্রতি ভালোবাসা কমবে না। এই হারের পরে কমবে না? না, কখনোই না। যারা বাংলাদেশের ডাই হার্ড ফ্যান, মানে আমরা সব সময় চিন্তা করি হার সেট, কষ্ট লাগে, বাট আবার খেলা দেখি, আবার আসি। সাকিব তো এই মুহূর্তে অনেক দূরে আছে, সাকিবের যেহেতু আপনার ডাই হার্ড ফ্যান, তাকে কিছু বলার আছে কিনা? আমরা চাই আর কি সাকিব আবার ফিরে আসুক, যাতে আমাদের বাংলাদেশ টিমটা আরো এগিয়ে যেতে পারে আর কি। আমরা দারুণ খাটা পালাইয়া আইছি বাংলাদেশের খেলা দেখা। ওই যে অবস্থা, আমরা মনে করি খেতো দান পাকিয়া করি যার খেলা টানে আইছি, মনে করি খেলা দেখা। ও যে খেলা দেখলাম, খেলা দেখিয়া কোনোভাবে মনে হইছে না যে একটা জিম্বাবুয়ে আর বাংলাদেশের খেলা যেমন লাগে তারা অস্ট্রেলিয়ার লগে খেলার ওলা অবস্থা। তারা বোলিং হলতে ব্যাটসম্যান হলতে কিলা ডমিনেট করছে, একটা অবিশ্বাস্য। যেমন তারা খুবই ভালো টিম জিম্বাবুয়ে, ওলা একটা অবস্থা। আর তারা ব্যাটিং হলতে আমরা বোলার হলতে দিলা ডমিনেট করছে। তারা টি20 ওডিআই এর মতো খেলাইছে, কোনোভাবে মনে হইছে না যে একটা টেস্ট খেলা। বিশেষ করে মিরাজ ভাই বালা করছে আর সব বেরিয়েছে যাতর খেলা নি দিছে, আসলে গ্রহণযোগ্য না। এটা খেলা আসলে আমরা তার কাছ থেকে আশা করি না। তো আশা করি নেক্সট টাইম আরো বালা খেলাইবো, এটা খেলা আমরা আসলে আশা করি না তার পক্ষ থেকে। ডিসঅ্যাপয়েন্টেড আমরা, বাংলাদেশ টিমের কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল। আমরা আশা করছিলাম বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়াবে চতুর্থ এবং পঞ্চম দিনে, কিন্তু এই টেস্ট ম্যাচটা হারলো বাংলাদেশ। অবশ্যই হতাশাজনক। এই টেস্ট ম্যাচটা হারার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে আমরা কিন্তু কেউই, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যারা পেস বোলার আছে তাদেরকে নিয়ে খুব একটা বেশি কথা বলতেছি না, কিন্তু দুইটা ইনিংস তুলনা করলে দেখা যায় যে আমাদের ফাস্ট বোলাররা খুব একটা ভালো সুবিধা করতে পারে নাই। সেকেন্ড ইনিংসে মনে হয় কোনো উইকেটে পায় নাই ফাস্ট বোলাররা। সো শুধু ব্যাটসম্যানদের সমালোচনার পাশাপাশি আমার কাছে মনে হয় ফাস্ট বোলারদেরও একটু বেশি সমালোচনা করা উচিত। গঠনমূলক সমালোচনা অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য প্রয়োজন, কিন্তু মুশফিকুর রহিম ভাই অবশ্যই, আমি তার জন্য যদি বলতে চাই, আমার কাছে মনে হয় এখন পারফেক্ট টাইম ফর হিজ রিটায়ারিং। সো এখন যদি তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করেন তাহলে তিনি মনে হয় একটা সম্মান পেতে পারেন, কিন্তু সেটা যদি আরো বেশি দেরি হয় তাহলে সেই সম্মানটুকু পাবেন কিনা তাতে সন্দেহ আছে। আর এজ এ ফ্যান আমি মুমিনুল হক সৌরভ ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে তিনি আসলে যে মাপের ক্রিকেটার, আমার ব্যক্তিগত প্রত্যাশা হচ্ছে তিনি ইনিংসগুলো খেলতেছেন ঠিক আছে, কিন্তু যখন তিনি সেট হয়ে যাচ্ছেন তখন ইনিংসগুলোকে লম্বা করতে পারতেছেন না। সো আমি এই বিষয়টা মুমিনুল হক ভাই বলতে চাই যে আপনি যখন 40-50 রান করবেন তখন সেগুলোকে কিভাবে সেঞ্চুরিতে কনভার্ট করা যায় সে বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। বলটা কোথায় পেলে? খালেদ ভাই দিছে। কিভাবে? এই তো দিনেকে বলছিলাম একটা বল দিতে। আচ্ছা, সিলেটি হিসাবে। আচ্ছা, ওকে। ম্যাচটা হেরে গেল। হ্যাঁ, আরো সুন্দরভাবে সাজানো দরকার। কি সাজাতে হবে? ভাই কয়েকজনকে ড্রপ করতে হবে, সাদমানের জায়গায় তো ওই দুজনের কেনা দরকার। আর আমাদের সেরা পারফর্মার ইবাদত হোসেন কেনা দরকার। তাইজুলের জায়গায় ইবাদত হবে, আর আরেকজনকে ড্রপ করা যায়। অভিজ্ঞ ব্যাটসম্যান আরেকজন কেনা দরকার বেশি। এনামূলক বিজয় কেনা দরকার মেইন। তিনি এবার ডিপিএলে খুব সুন্দরভাবে 1000 মাইলগুলো করবেন। 25 বছর যাবত ভাই বাংলাদেশ টেস্ট খেলতেছে, এখন পর্যন্ত জিম্বাবুয়ের সাথে তারা এরকম হার, বৃষ্টির কারণে একদিন পুরোপুরি খেলা হয় নাই, তারপরে 4 দিনে খেলা শেষ। এটা হতাশাজনক। বাংলাদেশের বোলিং পারফরমেন্স মোটামুটি ঠিক আছে, কিন্তু ব্যাটিং একবারে বাজে। আসলে কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের একমাত্র ভরসা টিম হলো জিম্বাবুয়ে, যে আমাদের দলের কখনো যদি অবস্থা খারাপ হয় তখন আমাদের খেলোয়াড়রা ফর্মে আসার জন্য বা আমাদের ক্রিকেটকে উন্নত করার জন্য আমরা জিম্বাবুয়েকে আমাদের দেশে ডেকে আনি। তো ডেকে আনার পরেও যদি আমাদের অবস্থা এটা, তার মানে আমাদের ক্রিকেটের উন্নতি হয়নি, বরং আমাদের পরের টিমগুলো আমাদের তুলনায় অনেক আগে যাচ্ছে। যেমন আফগানিস্তানের দিকে দেখেন আপনি,
যে তারা আমাদের অনেক পরে ক্রিকেটে আসছে, তাও তারা অনেক আগে গেছে। তবে আজকের ম্যাচ দিকে খুবই হতাশা যে আমাদের বাংলাদেশ ক্রিকেট থেকে আমরা কখনো এটা প্রত্যাশা করি না। আমাদের ঘরোয়া মাঠে বা আমাদের নিজেদের মাঠে এই পরাজয় আসলে মেনে নেওয়া খুব কষ্ট। আসলে বাংলাদেশ হেরে গেছে। তারা এ পর্যন্ত যতগুলো ম্যাচ দেখেছি বিগত বছরগুলোতে যে টেস্ট গুলাই খেলছে, তারা তো টিকে রাখতে পারে না বেশি। আসলে মাঠে তারা তেমন ভাবে টিকে রাখতে পারে না। তারা ওয়ানডেতেও সুবিধা করতে পারে না, টেস্টে তো করতে পারে না। অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত তো কষ্টই লাগে, তবুও কি করা, বাংলাদেশ নিজের দেশ সাপোর্ট করবে। ঘরের মাঠ জিম্বাবুয়ে প্রতিপক্ষ আসলে আমাদের আশাটা অনেক বেশি ছিল যে জিম্বাবুয়ের কাছ থেকে আমরা জিতবো, মানে জিম্বাবুয়েদের সাথে আমরা জিতবো, এটা আমাদের আশা অনেক আগে থেকে। কারণ বিগত যে সময়গুলোতে আমরা দেখছি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ অনেক ভালো পারফর্ম করছে, বাট এবছর আসলে আশাতীত হয় নাই। এক্সপেকটেশন অনুযায়ী তারা ভালো খেলতে পারেনি। সিনিয়রদের পারফরম্যান্স একটু হতাশাজনক। হ্যাঁ, অবশ্যই হতাশাজনক। বাট মমিনুল সেই ক্ষেত্রে অনেক ভালো করছে, করারই কথা। উনি অনেক সিনিয়র খেলোয়াড়, টেস্টের ক্ষেত্রে উনি অনেক ভালো। এই টেস্টের পর কাকে সবচেয়ে বেশি মিস করছেন? এই টেস্টে আমার একটা ফেভারিট প্লেয়ার ছিল, এটা হচ্ছে সাকিব আল হাসান। এই সাকিব ভাইকে অনেক মিস করছি। সাকিব ভাইয়ের একজন ভক্ত, বাড়ি হচ্ছে কক্সবাজার। আমার খেলা দেখতে আসছি কক্সবাজার থেকে এখানে। তাও যাই হোক, নেক্সট টাইম হবে। এখন আপনি কি মনে করেন যে সাকিব থাকলে রেজাল্টটা একটু ভিন্ন অবশ্যই ভিন্ন হতো। এখন আমার মনে হয় সাকিব বাংলাদেশ ক্রিকেটের অর্ধেক। আমার যেটা মনে হয়, পুরো ক্রিকেটকে যদি 100% ভাগ করলে 50% আমি সাকিবকে দিব, বাকি সব গুলাই 50%। আমি যেহেতু সাকিব ভাইয়ের একটা ফ্যান, সাকিব ভাইকে এই টেস্টে খুবই মিস করছি। ফার্স্ট টাইম খেলা দেখতে আসলাম, যদিও জানতাম হারবো, তারপরও একটু তো কষ্ট পেয়েছি। অ্যাকচুয়ালি আসলে বাংলাদেশের হার সবসময় আমাদেরকে কষ্ট দেয়। আমরা আশা করব আরো ভালো পরিকল্পনা নিয়ে। জেতার আশা ছিল না কেন? ছিল না কারণ শুরুর দিক থেকে আজকে উইকেটগুলো পড়ে গেছে, যেটা আমরা কখনো এইভাবে আশা করি না। টেস্ট ক্রিকেটটা আসলে সবসময় বলা হয় যে একটু ধৈর্য নিয়ে খেলতে হয়, একটু ধৈর্যের সাথে, যেটা আমাদের বরাবরই আমাদের প্লেয়ারদের খুবই তাড়াহুড়ো থাকে। তো আমরা এখন তো অনেক সিনিয়র ক্রিকেটাররা চলে গেছে অবসরে, নতুনরা আসছে। তো আশা করব নতুনরা এখন থেকে আরো ভালো ধৈর্যের সাথে খেলার চেষ্টা করবে। হ্যাঁ, হতাশ হয়ে তো বের হয়ে যাচ্ছে। এখন কি করবো, আমাদের খুব একটা জনপ্রিয় খেলোয়াড় ছিল সাকিব আল হাসান, সাকিবকে অনেক মিস করছি। নেক্সট জিম্বাবুয়ের বিপক্ষে নেক্সট টেস্ট দেখবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। এই হারের পরে দেখবেন? ইনশাল্লাহ। বাংলাদেশ তো অবশ্যই থাকবে, সবসময় বাংলাদেশকে চাই।